কল্পনা করুন, আপনি একটি ফুটবল মহাকাশে প্রায় আলোর গতিতে নিক্ষেপ করছেন। কি ঘটবে? এটি কিভাবে আমাদের পদার্থবিজ্ঞান এবং মহাবিশ্ব সম্পর্কে ধারণাকে বদলে দেবে? জানতে চান? তাহলে আমাদের সাথে থাকুন, কারণ আমরা এই মাইন্ড ব্লোয়িং হাইপোথেটিক্যাল দৃশ্যটি অন্বেষণ করব। প্রায় আলোর গতিতে ফুটবল নিক্ষেপ করা একটি বিজ্ঞান কথাসাহিত্যিক ধারণা, কিন্তু যদি এটি সম্ভব হয়, এর প্রভাবগুলি বুঝতে আমাদেরকে আপেক্ষিকতা, জ্যোতিপদার্থবিজ্ঞান এবং কোয়ান্টাম মেকানিক্সের মণিমুগ্ধকর জগতে ডুব দিতে হবে। প্রথমে আলোর গতির কথা বলি। আলো অবিশ্বাস্য 299, 792, 458 মিটার প্রতি সেকেন্ড বা প্রায় 186, 282 মাইল প্রতি সেকেন্ডে ভ্রমণ করে। এটি মহাবিশ্বের সর্বোচ্চ গতির সীমা। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী, বস্তুগুলি আলোর গতির কাছাকাছি পৌঁছালে তাদের ভর বৃদ্ধি পায় এবং আলোর গতিতে পৌঁছাতে তাদের জন্য অসীম শক্তির প্রয়োজন হয়। যখন ফুটবল আলোর গতির কাছাকাছি পৌঁছায়, কয়েকটি মাইন্ড ব্লোয়িং প্রভাব কার্যকর হয়। এর মধ্যে একটি হল সময় প্রলম্বন। আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী, আলোর গতির কাছাকাছি ভ্রমণকারী বস্তুর জন্য সময় ধীরে চলে। অর্থাৎ ফুটবলের দৃষ্টিকোণ থেকে, সময় অনেক ধীরে চলছে তুলনায় পৃথিবীতে অবস্থিত পর্যবেক্ষকের জন্য। আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হল ভরের বৃদ্ধি। ফুটবল আলোর গতির কাছাকাছি পৌঁছানোর সাথে সাথে এর ভর কার্যত অসীম হয়ে যায়, যা এটিকে আরও ত্বরান্বিত করা কঠিন করে তোলে। এটি আলোর গতিতে পৌঁছানো বা তা অতিক্রম করা কেন প্রায় অসম্ভব তা বুঝতে সহায়তা করে। তাহলে এই প্রায় আলোর গতিতে ফুটবল মহাকাশে চলার সময় কি ঘটে? মহাকাশ খালি নয়, এটি কণা, ধূলিকণা এবং বিকিরণে পূর্ণ। ফুটবল এই কণাগুলির মধ্য দিয়ে দ্রুতগতিতে চলার সাথে সাথে এটি বিশাল ঘর্ষণ অনুভব করবে, প্রচুর তাপ উৎপন্ন করবে এবং পারমাণবিক প্রতিক্রিয়া ঘটাবে। ফুটবলটি শক্তি এবং বিকিরণের একটি জ্বলন্ত পথ হয়ে উঠবে। যদি ফুটবলটি বড় কোনো বস্তু, যেমন একটি মহাকাশযান বা গ্রহাণুর সাথে সংঘর্ষ করে, প্রভাবটি বিধ্বংসী হবে। এমন সংঘর্ষ থেকে নির্গত শক্তি একটি পারমাণবিক বিস্ফোরণের সাথে তুলনীয় হবে, প্রচুর পরিমাণে শক্তি নির্গত করে এবং আশেপাশের এলাকায় মারাত্মক ক্ষতি করতে পারে। পৃথিবী থেকে এই ঘটনাটি পর্যবেক্ষণ করা চ্যালেঞ্জিং হবে। ফুটবল, যা আলোর গতির এত কাছে চলমান, প্রায় অদৃশ্য হয়ে থাকবে সংঘর্ষের মুহূর্ত পর্যন্ত। তবে নির্গত বিকিরণ এবং শক্তি শনাক্ত করা যাবে, যা আমাদেরকে উচ্চ শক্তির পদার্থবিদ্যা এবং আপেক্ষিকতার প্রভাব সম্পর্কে প্রচুর তথ্য দেবে। এমন একটি ঘটনা পদার্থবিদ্যা এবং জ্যোতিপদার্থবিদ্যার আমাদের ধারণায় গভীর প্রভাব ফেলবে। এটি আমাদেরকে আপেক্ষিকতার প্রভাব, উচ্চ শক্তির সংঘর্ষ এবং চরম গতিতে পদার্থের আচরণ অধ্যয়ন করার একটি অনন্য সুযোগ দেবে। এটি আমাদের মহাবিশ্বের মৌলিক নিয়ম সম্পর্কে নতুন ধারণা পেতে সহায়তা করতে পারে। আলোর গতির কাছাকাছি কোনো বস্তুকে নিক্ষেপ করার ধারণা বিজ্ঞান কল্পকাহিনীতে জনপ্রিয় একটি বিষয়। আলোর গতির চেয়ে দ্রুত ভ্রমণ থেকে শুরু করে টাইম মেশিন পর্যন্ত, এই ধারণাগুলি আমাদের কল্পনাকে প্রসারিত করে এবং বৈজ্ঞানিক অনুসন্ধানকে অনুপ্রাণিত করে। যদিও আমরা এমন দৃশ্য বাস্তবায়ন থেকে অনেক দূরে, এই ধারণাগুলি অন্বেষণ আমাদের বর্তমান প্রযুক্তি এবং তত্ত্বের সীমাবদ্ধতা এবং সম্ভাবনাকে বুঝতে সহায়তা করে। তাহলে প্রায় আলোর গতিতে একটি ফুটবল মহাকাশে নিক্ষেপ করলে কি হবে? এটি একটি অসাধারণ ঘটনা হবে, যা আপেক্ষিকতা এবং উচ্চ শক্তির পদার্থবিদ্যার আকর্ষণীয় প্রভাবগুলি প্রদর্শন করবে। যদিও এটি একটি হাইপোথেটিক্যাল দৃশ্য, এটি আমাদের কৌতূহলকে জাগিয়ে তোলে এবং অজানাকে অন্বেষণ করতে উৎসাহিত করে। কসমস এবং পদার্থবিদ্যার বিস্ময়কর জগতে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আরও চিন্তাশীল কন্টেন্টের জন্য। কৌতূহলী থাকুন এবং মহাবিশ্বকে অন্বেষণ চালিয়ে যান।